হে গাইস, ওয়েলকাম টু রিয়েল স্পোর্টস বেঙ্গলি। ফাইনালি আজকে মেহতাব সিংয়ের অ্যানাউন্সমেন্ট এসে গেল। তো আজকে আমরা আলোচনা করব মেহতাবকে সাইন করানোর ফলে মোহনবাগান কী কী সুবিধা পেতে চলেছে। তার সাথে মোহনবাগানের একটি নতুন ইন্ডিয়ান প্লেয়ারের লিঙ্ক আপ শুরু হয়েছে। সে প্লেয়ারটাও সে নাম্বার 10 এবং রাইট উইংয়ে বরাবর খেলতে পারে, সেই নিয়ে আজকে আমরা আলোচনা করতে চলেছি। তবে তার আগে একটি ছোট্ট আপডেট দিয়ে দিই। মোহনবাগানের হয়ে খেলে যাওয়া একটি প্লেয়ার, যার নাম অবশ্যই জনি কাউকে, আমার আপনার সকলেরই প্রিয় প্লেয়ার। সেই প্লেয়ারটি আইএসএল ছেড়ে ফিরে গেল তার নিজের দেশে ফিনল্যান্ডের ক্লাবে। মোহনবাগানের হয়ে শিল্ড কাপ সবই জিতেছেন জনি কাউকে, এমনকি এএফসি কাপে গোলও আছে তার। এরপর মোহনবাগান ছেড়ে তিনি যায় আই লিগের দল ইন্টারকাশি দলে, এবং হাবাসের সঙ্গে সেই দলে তিনি আই লিগ চ্যাম্পিয়ন হয়। এবং এবারে তাদের আইএসএল খেলার কথা ছিল, কিন্তু আইএসএলের যেহেতু এই খারাপ সময় চলছে, আইএসএল হবে কিনা এখনও শিওর নেই। সে কারণে জনি কাউকেও ফিরে গেল তার দেশ ফিনল্যান্ডে। তো আমি তো জনি কাউকে মিস করতে চলেছি। আপনারা কি মিস করবেন? অবশ্যই কমেন্টে জানান। এবার যদি আমরা আজকের ভিডিওর মূল টপিকে আসি, তো প্রথম টপিকটা ছিল মেহতাব সিং। ইস্টবেঙ্গলের কাছে ডুরান্ড কাপে হারের পর মোহনবাগান ম্যানেজমেন্ট তড়িঘড়ি ট্রান্সফার মার্কেটে নেমেছিল এবং মেহতাব সিংকে ফাইনালি তারা সাইন করে নিল 5 বছরের ডিলে। যদিও তার ট্রান্সফার ফি সম্পর্কে এখনও কিছু জানা যায়নি, তবে সেটি জানতে পারলে আমি অবশ্যই আপনাদের জানাবো। এবার মেহতাবকে সাইন করানোর ফলে মোহনবাগান মেনলি যে সুবিধাগুলো পেতে চলেছে, তার মধ্যে সবথেকে বড় সুবিধা হচ্ছে মোহনবাগান এবার আপ ফ্রন্টে 3টে বিদেশি খেলাতে পারে। জেমি কামিংস ডিমি, নয়তো ডিমি বা রবসন রবিন, এইরকমভাবে মোহনবাগান আপ ফ্রন্টে খেলাতে পারে। যার ফলে মোহনবাগান অ্যাকচুয়ালি যে অ্যাটাক প্ল্যান করে টিমটা তৈরি করেছে, সেই অ্যাটাক ট্রায়োটাকে ব্যবহার করতে পারবে। অন্যদিকে মেহতাব সিংয়ের দিকে দেখলে, মেহতাব সিং অ্যাকচুয়ালি মনিলার সিস্টেমে পারফেক্টলি ফিট হবে, কারণ মেহতাব সিং অ্যাকচুয়ালি কোনো বল প্লেয়িং ডিফেন্ডার না। মেহতাব সিং আর টম আলডারের খেলাটা এক প্রকার প্রায় সেমই। দুজনেই ফিজিক্যালি স্ট্রং, বল ডিস্ট্রাক্টিভ ফুটবল খেলে, বল পেলে উড়িয়ে দেয়, কোনো বল পাসিংয়ের দিকে অতটা নজর যায় না, যতটা চেষ্টা করে ডিফেন্সের থেকে বল দূরে রাখার। দুজনের খেলা যেহেতু একই প্রকারের, তো অ্যালবার্তো আর মেহতাবের জুটিটাও বেশ একই হতে পারে, যেমন অ্যালবার্তো টমের জুটিটা আগেরবার হয়েছিল। যদিও প্রথম প্রথম আমার মেহতাব সিংয়ের খেলাটা ভালো লাগতো না যখন সে ইস্ট বেঙ্গল ছিল। তারপর যখন সে মুম্বাই সিটি এফসিতে যায়, মুম্বাই সিটিতে এফসিতে যাওয়ার পর তার খেলাটা অনেক ইমপ্রুভ হয়েছে, বিশেষ করে দেশ পাখি এবং পিটার ক্যাটক্রিন আন্ডারে। অর্থাৎ মেহতাবকে সাইন করানোর ফলে মোহনবাগান ডিফেন্স লাইন যে অনেকটা শক্তিশালী হচ্ছে, এতে আর বলা বাহুল্য না। অন্যদিকে এফসি ম্যাচে, যেখানে অ্যাকচুয়ালি মেহতাব সিংয়ের অ্যাজ আ সেন্টার ব্যাক খেলার কোনো দরকার নেই, বিশেষ করে সাফান এফসির ম্যাচটা, যেখানে আমরা বলতে গেলে এক প্রকার অ্যাটাকই সহ্য করে যাব, বেশিরভাগ টাইম আমরা ডিফেন্সে করে যাব, সেই ম্যাচে আমরা মেহতাব সিংকে অ্যাজ আ রাইট ব্যাকও খেলাতে পারি। অন্যদিকে সুভাশিস বোস বা অভিষেক সিংকে অ্যাজ আ লেফট ব্যাক খেলাতে পারি। এর ফলে যেটা হবে যে মোহনবাগান অ্যাকচুয়ালি একটা পার্ক দা বাস ডিফেন্স লাইন তৈরি করে, বলতে গেলে একটা ওয়াল তৈরি করবে। মেহতাব সিং রাইটে, সুভাশিস বোস লেফটে, মাঝখানে দুজন বিদেশি ডিফেন্ডার, তো এক প্রকার বলতে গেলে একটা ওয়াল তৈরি হতে পারে। এইভাবে ওই ম্যাচ থেকে আমরা পজিটিভ কিছু রেজাল্ট বার করলেও করতে পারি। মেহতাবকে সাইন করানোর সবথেকে মেন যে সুবিধাটা মোহনবাগান পাবে, সেটা অবশ্যই টিমের প্রপার এবার ব্যালেন্স তৈরি হবে, যেটা আগের সিজনে আমরা দেখতে পাচ্ছিলাম না। মোহনবাগান টিমটা কখনোই পিছনে দুটো বিদেশি ডিফেন্ডারকে খেলানোর জন্য তৈরি হয়নি। তো এবার আমরা এই সুবিধাটা পেতে চলেছি। এই গেল মেহতাবের আপডেট। এবার যদি আমরা আসি মোহনবাগানের নতুন ইন্ডিয়ান প্লেয়ারের আপডেটের সম্বন্ধে, কাল থেকে একটা খবর আসছে যে মোহনবাগানের নজর নাকি এফসি গোয়ার রাইট উইঙ্গার কাম নাম্বার 10 প্লেয়ার মোহাম্মদ ইয়াসিরের দিকে আছে। মোহনবাগান নাকি মোহাম্মদ ইয়াসিরকে সাইন করাতে পারে। যদিও এবারে ট্রান্সফার সিজনের টাইম কম আছে, তো পরবর্তী সিজনেও মোহনবাগান নাকি তাকে সাইন করাতে পারে। তো আপনাদের মনে এখন প্রশ্ন আসতেই পারে, ওই পজিশনে তো অলরেডি মনবীর সিং আছে, ব্যাকআপে এই রিসেন্টলি কিয়ান নাসরিকেও সাইন করানো হয়েছে, এবং নাম্বার 10 রোলে যদি দেখি, সেখানে তো ইন্ডিয়ান বেস সাহাল আব্দুল সামাদ পর্যন্ত আছে। তো মোহনবাগান কেন আবার মোহাম্মদ ইয়াসিরের দিকে যাচ্ছে? তো এই জিনিসটা আমি যদি একটু প্রথম থেকে শুরু করি, আপনারা যদি আগের সিজনে দেখেন, বেশ কয়েকটি ম্যাচ মনবীর সিং চোটের কারণে মিস করেছিল, এবং কিছু কিছু ম্যাচে 60 মিনিটের পর তাকে তুলে নেওয়ার পর ওই পজিশনে মেনলি জেসন কামিংসকে খেলতে হয়েছিল। আর এইবারের ট্রান্সফার সিজনে মোহনবাগান যে লক্ষ্য নিয়ে মেনলি মার্কেটে নেমেছিল, ট্রান্সফার মার্কেটে, সেটা হচ্ছে এই টিমের মধ্যে প্রপার একটি ব্যাকআপ কাম ফার্স্ট চয়েস প্লেয়ার প্রতিটা পজিশনে আনা। রাইট উইংটা দেখতে গেলে সেই পজিশনটা কিয়ান নাসরিকে সাইন করা সত্ত্বেও মোহনবাগান একটি ন্যাশনাল টিমের প্লেয়ারের দিকে যাচ্ছে, যার জন্য অবশ্যই শাহাল আব্দুল সামাদ ও মনবীর সিং দুজনের পজিশনে খেলতে পারে এই জন্য। আর আমরা ডুরান্ড কাপে একটু লক্ষ্য করছি যে মনবীর সিংয়ের ফর্ম কিছুটা কিন্তু ডিপ করছে। অন্যদিকে মনবীর সিং, কিয়ান নাসির দুজনেই যেহেতু চোটের কবলে যাচ্ছে, এই কারণেও হয়তো মোহনবাগান ম্যানেজমেন্ট একটা রাইট উইঙ্গারের দিকে দেখছে। যদিও আমার মনে হয় যে এই মুহূর্তে রাইট উইঙ্গার সাইন করানোর কোনো প্রয়োজন নেই, এক প্রকার বলতে গেলে পয়সাই নষ্ট হবে। আর আমি নিজে পার্সোনালিও চাই না যে মোহনবাগান কোনো রাইট উইঙ্গার শুরুই করুক, কারণ মোহনবাগানের কাছে এর ছাড়াও আরেকটি প্লেয়ার আছে, যেটি হচ্ছে সালাউদ্দিন। প্লেয়ারটির মধ্যে প্রচুর ট্যালেন্ট আছে, প্লেয়ারটিকে যদি ভালোভাবে ব্যবহার করা যায়, তো ফিউচারে স্টার হিসাবে উঠে আসতে পারে।
ও এর বদলে যদি মোহনবাগান ভালো কোনো একটা সিডিএম পজিশনে বিদেশি প্লেয়ার সাইন করে, সেটা মোহনবাগান টিমের জন্য বেটার হবে। তবে আমার পার্সোনালি যেটা মনে হচ্ছে, মোহনবাগান ম্যানেজমেন্ট চাইছে প্রতিটা পজিশনে বেস্ট বেস্ট ইন্ডিয়ান প্লেয়ারদের রাখতে, যার ফলে টিমের মধ্যে কম্পিটিশন তৈরি হয় ও টিমের মধ্যে প্লেয়াররাও আরও ভালোভাবে খেলার জন্য এগিয়ে আসে। যেমন আমরা যদি ডিফেন্সে বর্তমান টাইমে দেখি, তো ডিফেন্সে দুটো বিদেশি ডিফেন্ডার ছাড়াও রিসেন্টলি 5টি ভালো ভালো ইন্ডিয়ান প্লেয়ার আছে, যেগুলি হচ্ছে শুভাশিস বোস, অভিষেক সিং, মেহতাব সিং, আশিস রায় এবং দিব্যেন্দু বিশ্বাস। মাঝমাঠের দিকে দেখতে গেলে মাঝমাঠেও মোহনবাগান গেছে সাহাল আব্দুল সামাদ, আপুইয়া, থাপা, দীপক টাংরি, অভিষেক, এই জাতীয় ভালো ভালো প্লেয়ার আছে। এবং আপ ফ্রন্টে তো আছেই বিদেশি ট্রায়ও। কিন্তু আমরা যদি আমাদের উইংটা দেখি, সেখানে কিন্তু আমাদের কাছে অপশনের পরিমাণটা তুলনামূলক কম, যেখানে লেফট উইংয়ে একমাত্র আছে লিস্টান ক্লস এবং রাইট উইংয়ে আছে মানবীর সিং এবং কিয়ান নাসরি। এবং এছাড়াও আরেকটি কথা, সেটা হচ্ছে সাহাল আব্দুল সামাদ সিজনে বেশিরভাগ সময় চোটের কবলে থাকে ও বেশিরভাগ সময় তার সার্ভিস আমরা পেতে পারি না। সে কারণে মোহনবাগান ম্যানেজমেন্ট হয়তো চাইছে এমন একটা প্লেয়ারকে দিয়ে এই পজিশনগুলো পূরণ করতে, যাতে দরকারে সেই প্লেয়ারটাকে দিয়ে ব্যবহার করলে কোনো অসুবিধা ম্যানেজমেন্টের না হয় ও টিমও প্রতিটা সিজনে একটি ভালো রেজাল্ট করতে পারে। তো আপনাদের কি মনে হয়, মোহাম্মদ ইয়াসিরের সাইনিংটা করা কি দরকার আছে এই মুহূর্তে? অবশ্যই কমেন্টে জানান। অন্যদিকে আজকে হতে চলেছে ডুরান্ড কাপের ফাইনাল, যেখানে মুখোমুখি হচ্ছে ডায়মন্ড হারবার এফসি এবং নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। তো ডুরান্ড কাপের ফাইনাল কে জিততে চলেছে অবশ্যই কমেন্টে জানান। তো আজকের মতো এইটুকুই বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। টাটা।